पश्चिम बंगाल विधानसभा चुनाव को लेकर जैसे जैसे राजनीतिक सरगर्मियां तेज हो रही हैं, वैसे वैसे विभिन्न क्षेत्रों में राजनीतिक उत्साह भी चरम पर पहुंच रहा है। इसी क्रम में रानीगंज विधानसभा सीट से तृणमूल कांग्रेस के उम्मीदवार के रूप में कालूबरन मंडल के नाम की घोषणा होते ही पूरे क्षेत्र में जश्न का माहौल बन गया। घोषणा की खबर फैलते ही रानीगंज स्थित तृणमूल कांग्रेस के पार्टी कार्यालय में कार्यकर्ताओं और समर्थकों की भारी भीड़ उमड़ पड़ी। ढाल ढोल की गूंज और उत्साहपूर्ण नारों के बीच कार्यकर्ताओं ने अपने उम्मीदवार का जोरदार स्वागत किया। पार्टी कार्यालय परिसर में आतिशबाजी की गई और एक दूसरे को हरे रंग का अबीर लगाकर खुशी का इजहार किया गया। देखते ही देखते पूरा माहौल उत्सव में बदल गया। कई कार्यकर्ताओं ने तो अभी से जीत का जश्न मनाना शुरू कर दिया, जिससे यह स्पष्ट हो गया कि उम्मीदवार को लेकर पार्टी कार्यकर्ताओं में जबरदस्त उत्साह और भरोसा है। इस अवसर पर तृणमूल कांग्रेस उम्मीदवार कालूबरन मंडल ने अपनी प्रतिक्रिया देते हुए कहा, हमारी नेता ममता बनर्जी और अभिषेक बनर्जी के आशीर्वाद से मुझे रानीगंज विधानसभा क्षेत्र से चुनाव लड़ने का अवसर मिला है। मैं और मेरी पूरी टीम 100 में से 100 परिणाम हासिल करने के लक्ष्य के साथ पूरी मेहनत और ईमानदारी से काम करेंगे तथा रानीगंज सीट को जीतकर नेतृत्व को समर्पित करेंगे। इस कार्यक्रम के दौरान कई प्रमुख नेता और कार्यकर्ता भी मौजूद रहे, जिनमें बापी चक्रवर्ती, साधन सिंह, आफताब जलाल, मुजमिल शहजादा, ज्योति सिंह और नेहा साव सहित अन्य शामिल थे। सभी ने एकजुट होकर आगामी चुनाव में जीत सुनिश्चित करने का संकल्प लिया। দেখুন, আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমাদের রানীগঞ্জ বিধানসভাকে দিদির হাতে তুলে দেওয়ার জন্য। আমরা 100% নিশ্চিত যে রানীগঞ্জ বিধানসভা দিদির হাতেই যাবে এবং পশ্চিমবঙ্গে আগামী যে বিধানসভা নির্বাচন হয়েছিল 2021-এ আমরা পেয়েছিলাম 215টা সিট। এইবারে মিনিমাম 2050টা সিট এবারে বিধানসভায় জয়লাভ করবে এবং আগামী দিনে 250 বিধানসভাতে আমাদের দল জয়লাভ করবে এবং আগামী দিনে আমাদের লক্ষ্য একটাই যে পশ্চিমবাংলার সঙ্গে আমরা লোকসভাটাকে জুড়ে করে লোকসভা থেকে মুদ্রিকে যাতে বিতাড়িত করতে পারি, সেই চেষ্টাটাই আমাদের চলবে বিধানসভাতে। কি প্রাথমিকতা হবে আপনার যদি জিতছো তাহলে কি প্রাথমিকতা হবে? কাজ ডেভেলপমেন্ট কাজ তো সবকিছু হচ্ছে এবং সেইগুলো আরো হবে। যেগুলো বাকি আছে সেইগুলো আমরা পূরণ করবো। যেটা তাপসদা কমপ্লিট করে যেতে পারেনি, তাপসদা এখন আসানসোল সাউথে ক্যান্ডিডেট, সেইগুলো যেগুলো আমাদের কাজ বাকি আছে সেইগুলো কিন্তু আমরা পূরণ করার প্রতিশ্রুতি আমরা মানুষের কাছে দিব। আর মেন কাজ হচ্ছে আমাদের দিদিটা একাই তো 80% কাজ করে দেয়, বাকি তো আমরা খালি সৈনিক হিসেবে আমরা যতটুকু করার সেইটুকু করবো। যানজটটা তো একটা বৃহৎ ব্যাপার আছে, একটা পুরাতন শহর, সেখানে কোনো ইয়ে ছিল না। এখন তো আপনারা সকলেই দেখছেন যে বাইপাস হাইওয়ে হচ্ছে, অটোমেটিক বড় গাড়ি যদি ডাইভার্ট হয়ে যায় তাহলে পরে অটোমেটিক বাজার যানমুক্ত হবে। বিরোধীদের কিভাবে দেখছেন? দেখুন, বিরোধীদের তৃণমূলের দলের কর্মসূচি কে খালি অবজ্ঞা করা, এরা খালি তৃণমূলে বদনাম করতে থাকে, বাকি ওদের কোনো কর্মসূচি নেই। এদের একটাই উদ্দেশ্য, তৃণমূলকে কিভাবে বদনাম করা যায়। তৃণমূল দল যেভাবে পশ্চিমবাংলায় চলছে, আগে আমরা চাই এইভাবে গোটা ভারতবর্ষে যদি তৃণমূলের আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী করতে পারি, গোটা ভারতবর্ষে এইভাবে চলবে। রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে এখন পর্যন্ত বিজেপি তাদের প্রার্থী দিতে পারে, সেই বিষয়টি কিছু বলবেন? না, প্রার্থী দিতে পারেনি ওটা কোনো কথা নয়। প্রার্থী ধরে যখন ওরা হয়তো অপেক্ষা করছিল তৃণমূল কংগ্রেসের কে ক্যান্ডিডেট হচ্ছে তার উপরে নির্ভর করছে হয়তো। আমরা যে কেউ ক্যান্ডিডেট হোক, আমরা যখন লড়াইয়ে নেমে গেছি, আমরা লড়াইয়ের প্রস্তুতিতে আমরা তুঙ্গে আছি। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদেরকে নির্দেশ দিবেন আমরা সেইভাবে এগিয়ে যাব এবং এই লড়াইয়ে বিপুল ভোটে পরাস্ত করবো রানীগঞ্জ বিধানসভা। रानीगंज से सत्यनारायण सिंह की रिपोर्ट।